রোমাঞ্চকর লড়াই আর দারুণ সব নৈপুণ্যের মধ্য দিয়ে শেষ হয়েছে নতুন কোরিয়া স্পোর্টস ফুটবলের সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত হয়েছে ফাইনালের টিকিট পাওয়া দলগুলো। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ এইসব ম্যাচে তরুণ ফুটবলারদের পারফরমেন্স দর্শকদের নজর কেড়েছে। সেমিফাইনালের বাধা পেরিয়ে বালক বিভাগে শিরোপা লড়াইয়ের মুখোমুখি হচ্ছে সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চল। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে একে অপরের মোকাবিলা করবে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিলেট অঞ্চল। বরিশাল অঞ্চলের বিপক্ষে 3-1 গোলের বড় জয় তুলে নিয়ে তারা ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করে। সিলেটের এই বড় জয়ের নায়ক ছিলেন নাফিজুজ্জামান জিহাদ। তিনি চমৎকার নৈপুণ্য দেখিয়ে ম্যাচে জোড়া গোল করেন। বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে খুলনা অঞ্চলকে 2-0 গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী অঞ্চল। ম্যাচটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। খুলনার রক্ষণ ভাগ ভেদ করে ম্যাচের 57তম মিনিটে প্রথম গোলটি করেন ফারিহা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জিন্নাত মেহেরুন। এদিকে বালিকা বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে রংপুর অঞ্চল। ম্যাচের দ্বিতীয়ার্ধের 11তম মিনিটে রংপুরের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জয়সূচক গোলটি উপহার দেন স্মৃতি কিস্কু। 27 জুলাই ফাইনালে আর্মি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে 4 দল।